গুড মর্নিং এভরিওয়ান। মিষ্টি মেয়ে মানুষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে তাঁতুইদের বাড়ির গৃহপ্রবেশ, মানে তাঁতুইরা উত্তরপাড়া একটা ফ্ল্যাট কিনেছে, তো ওদের ওখানে গৃহপ্রবেশ। তো সকাল থেকে ইনভিটেশন ছিল, সকাল থেকে বললে কি সকাল থেকে যাওয়া হয়। তো এখন মোটামুটি 11:30 বাজে। স্নান টান করে রেডি হয়ে আমি বসে আছি, মা রেডি হচ্ছে। তো ওখানেই যাব, রাত্রিরেও ওখানে ইনভিটেশন আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নববর্ষের দিন যে এতটা গরম পড়বে সেটা কিন্তু আমরা সত্যিই কেউ ভাবতে পারিনি। বাইরে এতটাই রোদ্দুর যে সানগ্লাস ছাড়া বেরোনোই যাচ্ছে না। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ছোটকা কাকাদের সেই নতুন ফ্ল্যাটটায়। তো যদিও বা যখন আমরা গিয়ে পৌঁছেছি তখন সবে পুজো শুরু হচ্ছে, আর আমি তো গিয়ে এতটাই গরম ছিল যে তাঁতইয়ের রুমে গিয়েছিলাম, কারণ তাঁতইয়ের রুমে এসি চলছিল, আমি ওখানে চলে গিয়েছিলাম প্রচণ্ড গরম লাগছে বলে। এবং যখন আমি বেরোলাম তখন দেখলাম পুজো মোটামুটি শেষ হয়ে গেছে, প্রসাদ বিতরণ হচ্ছে। আর আমার কাছে পুজো মানেই প্রসাদ বিতরণ, আর প্রসাদ বিতরণ মানেই সিন্নি আমার ভীষণ খেতে ভালো লাগে, বলা যেতে পারে আমি ভীষণ খেতে ভালোবাসি। তোমরা সিন্নি খেতে কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। বাংলা বছরের প্রথম দিন মানেই আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে নতুন জামা কাপড় পরে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করা এবং বিকেলে মেলা ঘুরতে যাওয়া। তোমাদের কাছে বাংলা নববর্ষের দিনটা কেমন কাটে প্রত্যেক বছর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। বাবার ইচ্ছা বাংলার নববর্ষের প্রথম দিনে আমিই শাড়িটা পরি, মানে পুরী থেকে এই কিনে নিয়ে আসা নতুন শাড়িটা যেন সেই দিনকেই আমি ভাঙি। তো যথারীতি বাবার আবদার রাখতে আমি এই স্বস্তিক চিহ্ন আঁকা নতুন শাড়িটা সেই দিনকেই নতুন ভাঙি, যেহেতু নববর্ষের প্রথম দিন আর বছরের প্রথম দিনে নতুন জামা মানে পরা একটা রেশ বলতে পারো বাঙালিদের। তো আর এই দেখো সোনামা যে কী তোতলা কথা বলছে, আমরা কিন্তু কেউ কিছু বুঝতে পারছি না। অনেক মজা, হাসি, হই হুল্লোড়, ঠাট্টা, আড্ডা, গল্প করার পর এবার হচ্ছে রাতের খাওয়ার পালা। আর রাতে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি ছাদেই মূলত ব্যবস্থা করা হয়েছিল খাওয়া দাওয়ার। এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল যে খুব একটা গরম কিন্তু লাগেনি। আর এটা হচ্ছে ছোটকা কাকাদের বেডরুম। সন্ধ্যাবেলায় অজস্র মানুষের ভিড় থাকার জন্য রুম ট্যুরটা আর করে উঠতে পারিনি আমি। তো এখন যখন রাত্রিবেলা খেয়ে দিয়ে এসে নিচে নামলাম তখন দেখলাম ভিড় অনেকটাই কমে গিয়েছে, লোকজন প্রায়ই নেই বলতে গেলে চলে। তো তখন আমি তোমাদের সাথে রুম ট্যুরটা করাচ্ছি। এটা হচ্ছে আমাদের মিষ্টি তাঁতইয়ের বেডরুমটা। তোমরা কেমন হয়েছে সমস্ত রুমের ইন্টেরিয়র ডিজাইনগুলো বা রুমগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই সমস্ত ইন্টেরিয়র ডিজাইন কিন্তু ছোটকা কাকার নিজস্ব কোম্পানি, মানে ছোটকা কাকার কিন্তু নিজস্ব একটা কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে অঙ্কুশ ইন্টেরিয়র কোম্পানি। তোমরা যদি কেউ চাও নিজের বেডরুমকে এরকমভাবে ইন্টেরিয়র ডিজাইন দিয়ে সাজাবে, বা ডাইনিং রুমকে ইন্টেরিয়র ডিজাইন দিয়ে সাজাবে, বা নিজের বাড়িকে এরকমভাবে ইন্টেরিয়র ডিজাইন দিয়ে সাজাবে, তো তোমরা চাইলে কিন্তু তোমরা আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি যোগাযোগ করার নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো।